রশিটি ছিঁড়ে কিভাবে তারা মারা যান আমরা যদি ওই জায়গাটি একটু প্লে করতে বলবো, একটু দেখেন সেখানে যাত্রীরা সামনে ঠিক এই যে দেখেন তাশরিফ 4-এর সামনে দাঁড়ানো ছিলেন এবং দুজন স্পট ডেড হন এবং আরও 3 জন গুরুতর আহত হন, যার মধ্যে 3 জনই সলিমুল্লাহ মেডিকেল হাসপাতালে নেওয়ার পর তারা মারা যান আর একজন এখন পর্যন্ত গুরুতর অবস্থায়। কিছুদিন আগে যে ঈদের সময় যে এই জায়গা থেকে লঞ্চের রশি ছিঁড়ে 4 থেকে 5 জন মানুষ মারা যায় এবং কি স্পটেই 2 জন মানুষ মারা যায় আর বাকিগুলোকে মিটপুর হাসপাতালে নেওয়ার সময় মারা যায়। তো লঞ্চে সাবধানতা এটা ছিল যে এই জায়গাটাতে আপনারা যে রশিটা দেখতে পাচ্ছেন, এই রশিটা ছিঁড়ে গেছিল। কি হয়েছিল যে এইভাবে 2টা লঞ্চ ছিল, মনে করেন এইভাবে 2টা লঞ্চ ছিল, 2টা লঞ্চের মাঝখানে আরেকটা লঞ্চ আসে সজোরে ধাক্কা দিছিল, যার কারণে যে পাশে যে লঞ্চটা ছিল সেই লঞ্চটা এখানে জায়গা নিতে গিয়ে এই যে রশিটা দেখালাম, এই রশিটা ছিঁড়ে গিয়ে, এবং ঈদের সময় তো জানেন যে মানুষ কি পরিমাণ ভিড় করে এই লঞ্চে বাড়ি যাওয়ার জন্য, এবং কি সেটা রশি ছিঁড়ে সাথে সাথে একটা মানুষ ডেড স্পট হয়ে যায় সেখানে, আর বাকিগুলো মিটপুর হাসপাতালে নেওয়ার সময় মারা গেছে। তো আসলে লঞ্চে যারা ভ্রমণ করে তাদের সাবধানতা অবলম্বন করতে হবে, ঠিক আছে? কারণ যেমন ঈদের সময় যে দুর্ঘটনাটা ঘটলো সেটা কিন্তু তাদের সাবধানতা ছিল, এবং লঞ্চের মালিকের এটা জানা ছিল যে আরেকটা লঞ্চ আসলে যদি ধাক্কা দেয় সেটা সেরকম মানে প্রটেক্ট করতে পারবে কিনা, এবং প্রটেক্ট করতে যদি না পারে তাহলে কিন্তু সেটা আসলে এখানে রাখা ঠিক না, এবং আরেকজনকে জায়গা দেওয়া ঠিক না, যেটা এই জায়গাতেই ঘটছিল, ঠিক আছে? তো এটাতে জরিমানা করছে, কিছু লঞ্চ মালিককে জরিমানা করছে সেটা, আর ঘটনাটা যেটা ঘটছে সেটার ভিডিওটা আমি মানে ক্লিপ, মানে টোটাল ভিডিও তো দিতে পারবো না, যেটুকু ভিডিও আছে ধরেন যেটা কালেকশনে আছে সে ভিডিওটা আপনাদের দেখাবো, এবং দেখলে বুঝতে পারবেন যে আরেকটি লঞ্চ মানে লঞ্চের রশিতে কত জোরে ধাক্কা খাওয়ার পরে মানে লঞ্চের রশিটা মানে লঞ্চটা কত জোরে ধাক্কা খাওয়ার পরে এটা ছিঁড়ে গেছে, যার কারণে মানুষের এই দুর্ঘটনাটা ঈদের সময় ঘটছে। আর যারা অনেক আনন্দে ঈদের অনেক আনন্দে যারা বাড়ি যেতে চেয়েছিল, এবং কি 5 জন মানুষ যে মারা গেল তাদের আনন্দে এবং বেদনায় পরিণত হলো, এবং তাদের পরিবারের শোক নেমে আল্লাহ তাদের পরিবারকে শোক থেকে মানে কেটে ওঠার তৌফিক দান করুক। কিভাবে তারা মারা যান আমরা যদি ওই জায়গাটি একটু প্লে করতে বলবো, একটু দেখেন সেখানে যাত্রীরা সামনে ঠিক এই যে দেখেন তাশরিফ 4-এর সামনে দাঁড়ানো ছিলেন এবং 2 জন স্পট ডেড হন এবং আরও 3 জন গুরুতর আহত হন, যার মধ্যে 3 জনই সলিমুল্লাহ মেডিকেল হাসপাতালে নেওয়ার পর তারা মারা যান আর একজন এখন পর্যন্ত গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এবং ঠিক তখনই কিন্তু অন্যান্য যাত্রী এবং লঞ্চগুলো কর্মচারীরা গিয়ে তাদেরকে উদ্ধার করে। লঞ্চগুলো ট্রাফিক কেন নিয়ন্ত্রণ করতে পারলেন না? এখানে আমি মনে করি না যে বিআইডব্লিউটি এর কারো কোনো গাফলাতি আছে, কারণ আমরা সাধ্যমতো সবসময় চেষ্টা করি যে একটা নজন সুন্দর বার্দিং করতে পারে। আর এখানে জিনিসটা হচ্ছে একটা লঞ্চ আর ধাক্কা দিয়েছে, প্রচণ্ড জোরে ধাক্কা দিয়েছে, এখানে বিআইডব্লিউটির কোনো গাফলাতি